হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আর একটা নতুন ব্লগ। আজকের ব্লগের স্টার্টিংটা দেখে তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো যে আমরা কোথায় গেছি। আজ আমরা গিয়েছিলাম আমার বাপির অফিসের অ্যানুয়াল প্রোগ্রামে। এই অনুষ্ঠানটা কোথায় ছিল সেটা একটু সারপ্রাইজ থাক, ভিডিওটা দেখতে দেখতে সেইখানেই তোমাদেরকে বলবো। চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ গাড়ি এসে গেছে, গাড়ির মধ্যে রয়েছে আমার বাপি মা। আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম, বাপি মা তারপর গাড়ি নিয়ে চলে এলো। সেই গাড়িতে আমরা উঠে পড়লাম ঝটপট। উঠে পড়ার পরে দেখতেই পাচ্ছ অনেকজন মেম্বার সবাই ভালোভাবে অ্যাডজাস্ট করে বসে পড়ার পরে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। এখন অনেকটাই পথ যেতে হবে গাড়ির ভিতর থেকে বাইরের প্রকৃতি দেখতে দেখতে, আর গাড়ির ভিতরে সবাই গল্প করতে করতে আমরা চললাম। শ্বশুরমশাই আর জামাই বাবা জীবন মেতেছেন গল্পে, আর এইখানে ফুটেজ খাচ্ছেন আমার মা আর আমার মেয়ে। কি সাজুগুজু করেছে দুজনে, আমিও কিন্তু বাদ যাইনি সাজুগুজু করতে। আমি গাড়ির সামনে বসে প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে এগিয়ে চললাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম বালির ব্রিজে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা দক্ষিণেশ্বরের মন্দির, এইখান থেকেই মাকে প্রণামটা করে নিলাম, নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। রাস্তায় একটু জ্যাম ছিল, জ্যামটা কাটিয়ে আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চললো। আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি, এই পৌঁছে গেলাম বলে। এই তো গেটের ভিতর ঢুকেই পড়লাম দেখতে দেখতে। আমাদের এই প্রোগ্রামটা ছিল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, আমরা এখন সেইখানেই পৌঁছে গেছি। এই যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের বিল্ডিংটা, আমরা প্রায় গেটের কাছে এসেই গেছি। অনেক গেস্টরাই নামছিল গেটের কাছে, তাই একটু জ্যাম লেগে গেছিল, তাই ভিডিও করা হয়ে ওঠেনি। আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি। গেটে ঢোকার সময় আমাদের বলে দেওয়া হয়েছিল যে আমাদের প্রোগ্রামটা গ্রাউন্ড ফ্লোরে 3rd নাম্বার হলে হচ্ছে, তাই আমরা সেখানে যাওয়ার জন্য লিফটের কাছে পৌঁছে গেলাম। বাপি তো খুব খুশি, যাই হোক বছরে একবার অফিস কলিগদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সেই জন্যই মনটা একটু আনন্দে আছে। আমরা পৌঁছে গেলাম লিফটের কাছে, এবার লিফটে করে যাব গ্রাউন্ড ফ্লোরে। ফাইনালি আমরা লিফট থেকে নামলাম। লিফট থেকে নামার পরে বাইরেটা দেখতে তো খুবই ভালো লাগছে। এরপর চলে এসেছি বাপির অফিসের স্টাফরা যেখানে রয়েছে, এখানে এসে প্রতিটা এমপ্লয়িকে নাম এন্ট্রি করাতে হচ্ছে, আর নাম এন্ট্রি করানোর সাথে সাথেই প্রতিটা এমপ্লয়ির হাতে একটা করে গিফট দিয়ে দিচ্ছে, আর দিচ্ছে 2টো করে গোলাপ ফুল। আমার মেয়ের তো আবার গোলাপ ফুলগুলো খুব পছন্দ হয়েছে, ও নিয়েও নিয়েছে গোলাপ ফুলগুলো দাদুর কাছ থেকে। চারপাশটা ভালোভাবে ঘোরার পরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার কাউন্টারে। এখানে বুফে সিস্টেমে খাওয়ার ব্যবস্থা, আর এখানে ক্যাটারিং এর দায়িত্বে ছিল 6 বালিগঞ্জ প্যালেস। প্রচন্ড ভিড় ছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। এই প্লেটে পড়লো চিকেন স্যান্ডউইচ, তারপর ছিল ফুলকপির সিঙ্গারা, আর ছিল ডালের বড়া। এরপর ছিল গরম গরম ফিশ ফিঙ্গার, আর ছিল চিকেন কাবাব। পাতে পড়ে গেছে গরম গরম ফিশ ফিঙ্গার আর চিকেন কাবাব, এবার শুধু পেটে যাওয়ার পালা। 2টো প্লেট দেখে যেন ভেবো না আমি 2টো প্লেট নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কর্তামশাই ভিডিও করতে এতটাই বিজি, তার প্লেটটা আমিই ধরে আছি। উনি ভিডিও করছেন, ওনার ভিডিও শেষ হলে তারপর উনি হাতে নেবেন প্লেট, তারপর শুরু করবে খাওয়া। এই যে বলতে বলতেই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। এখানে বাপি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাপি খাওয়া দাওয়া করে চলে গেছিল ডেজার্টের কাউন্টারে, ওখান থেকে ডেজার্টের আইটেমগুলো নিয়ে চলে এসেছে, আর আমরা করছি এখনো খাওয়া দাওয়া। বাপি সবার জন্য জল নিয়ে এসেছিল, সবাইকে একটা করে জলের বোতল ধরিয়ে দিল। তারপর মাকে বলছে ওই যে ওই দিকে আছে ডেজার্টের কাউন্টার, তাড়াতাড়ি এখানে ফিনিশ করে চলে যাও ডেজার্টের কাউন্টারে। এইখানে চাটের কাউন্টারে চলে এসেছি। চাটের কাউন্টারে তো মস্ত লাইন,
চাটের কাউন্টারে এসে দেখি কিনা ফুচকা আছে। ফুচকা জানো সবার কত প্রিয়, আর এখানে এসে ফুচকা পেয়েছি যখন সেটা কি আর ছাড়া যায়, তাই লাইন দিয়ে দিলাম ফুচকা খাওয়ার জন্য। বিকালবেলা সন্ধ্যাবেলা একটু ফুচকা না হলে ঠিক জমে না, আর যখন এখানে ফুচকা পেয়েছি সেটা কি আর ছাড়া যায়। এবার আমরা চলে এসেছি ডেজার্টের কাউন্টারে। বুঝতেই পারছো প্রচুর ভিড়, প্রচুর মানুষজন, তাই একটু প্রতিটা জায়গায় সময় লাগছে। এখানেও তাই একটু লাইন দিতে হলো। ফাইনালি পাতে পড়লো কেশর জিলিপি। এই জিলিপিগুলো এই রাবড়ির সাথে খেতে যা দারুণ লাগে, মানে মুখে দেওয়ার সাথে সাথে কি বলবো, সে একটা স্বর্গীয় স্বাদ। এরপর নরম তুলতুলে রসগোল্লা। রসগোল্লাগুলো এতটাই নরম ছিল, গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল, মানে খুব সফট ছিল। কেকটাও দারুণ খেতে ছিল। কেকটা কিন্তু পেস্ট্রি কেক ছিল না, কেকটা নর্মাল কেকই ছিল, ক্রিসমাস কেক। কেকটা পুরো হোমমেডই ছিল, ডালচিনি আর জায়ফলের একটা ফ্লেভার ছিল। আমার মেয়ে ওই জন্য কেকটার নাম দিয়ে দিয়েছে অ্যারোমা কেক। কি বলছো? হ্যাঁ, কর্তামশাই আর আমার মায়ের তো কেকটা দারুণ লেগেছে। এরপর চলে এসেছি আবার চাটের কাউন্টারে ঘুগনি খেতে। এই যে এই কাউন্টারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাপড়ি চাটের কাউন্টার। এখানে ঘুগনি আছে, পাশে আছে বড়া, তার পাশে আছে ফুচকা আর পাপড়ি চাট। বাপির অফিসের প্রোগ্রামের জন্য বুক করা হয়েছিল 3 নম্বর হলটা। এইগুলো হচ্ছে এক একটা ব্যাঙ্কোয়েট হল। এই হলগুলো নানা রকম বিয়ে বাড়ির জন্য, নানা রকম অফিস প্রোগ্রাম, নানা রকম ইভেন্টসের জন্য বুক করা হয়ে থাকে। আমরা সবাই 3 নম্বর হলের ভিতরে ঢুকলাম। এইখানেই অফিসের প্রোগ্রামটা হচ্ছিল, সবাই বসে আছে, আবার অনেকে খাওয়া দাওয়া করছে। আর ওই যে দূরে একজন শিল্পী, উনি গান গাইছেন, সবাই ওনার গান শুনে মুগ্ধও হচ্ছেন আর সন্ধ্যাটাকে খুব উপভোগও করছেন। হলটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। হলটা কিন্তু খুবই বড়, যেরকম সাইজে বড় সেরকম হাইটেও বড়। সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে আর গান শুনছে। সন্ধ্যাটা খুব ভালোভাবেই উপভোগ করছেন সবাই। সবাই সবার ফ্যামিলি নিয়ে এসেছে, পুরানো বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে, সাক্ষাৎও হচ্ছে, সবাই জমিয়ে আড্ডাও দিচ্ছে, গল্প করছে, পুরনো স্মৃতিগুলোকে আর একবার পুনরুজ্জীবিত করছে। এখানে সবাই খুব খুশি পুরানো কলিগদের দেখতে পেয়ে। আমার বাপিও খুব খুশি। এখন তো বছরেই একটাই দিন, পুরানো কলিগদের সাথে দেখা সাক্ষাৎ আর একটু গল্পের জন্য, তাই সবাই সবার সাথে একটু জমিয়ে গল্প করে নিচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের সবাইকে একটু বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সম্পর্কে একটু জানিয়ে রাখি। এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটা হচ্ছে কলকাতার সব থেকে বড় কনভেনশন সেন্টার আর সাউথ এশিয়ার সব থেকে বড় কনভেনশন সেন্টার। এটা হচ্ছে সাউথ এশিয়ার সব থেকে লার্জেস্ট কনভেনশন সেন্টার। এখানকার যে মেন অডিটোরিয়াম, সব থেকে বড় লার্জ অডিটোরিয়াম, সেখানকার সিটিং ক্যাপাসিটি হচ্ছে 3200। বুঝতে পারছো, সব থেকে বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট। সায়েন্স সিটি আর ধনধান্য অডিটোরিয়ামের থেকেও সব থেকে বড় অডিটোরিয়াম, বুঝতে পারছো। এর পাশেই রয়েছে একটা সুবিশাল এক্সিবিশন সেন্টার। ওখানে নানা রকম এক্সিবিশন হবে, নানা রকম শো হবে, সেগুলো তোমরা সবাই দেখতে যেতে পারবে। আরো নানা রকম ইভেন্টস হতে পারে, সেগুলোও তোমরা দেখতে যেতে পারবে। এখানে সব থেকে বড় সুন্দর ব্যাপার হচ্ছে প্রতিটা হলের সাথে কানেক্টেড। এই গ্রাউন্ড ফ্লোরে 3খানা হল আছে, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। এই 3, 4, 5 প্রতিটা হলই প্রতিটা হলের সঙ্গে কানেক্টেড আছে। যেমন 3 নম্বরে ঢুকে আমি ভিতরে ঢুকে 4খানা গেট পাবো, তার মধ্যে একটা গেট খুললে আমি পৌঁছে যাব 4 নম্বর হলের আর একটা গেটের কাছে। আবার 4 নম্বর হলে ঢুকে সেইখানে আবার 4খানা গেট পাবো, তার মধ্যে একটা গেট খুললে আর কি আমি পৌঁছে যাব 5 নম্বর হলেতে। কি দারুণ ব্যাপার না একটা? এত সুন্দর ডেকোরেশন করা আর এত সুন্দর কাজ, আর চারিদিকে এত লাইট, মানে চোখ মন সব মুগ্ধ হয়ে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে দেখে। আর কলকাতার বুকে এত সুন্দর একটা কনভেনশন সেন্টার, মানে সত্যি না আসলে জানতাম না হয়তো। ফার্স্ট ফ্লোরে আছে 6-7 হল, ওইগুলো হচ্ছে মিনি অডিটোরিয়াম। ওইগুলো প্রায় ধরুন 400 লোক বসতে পারবে। ভাবুন একই বিল্ডিং এর মধ্যে কত কি রয়েছে। ব্যাঙ্কোয়েট হল রয়েছে, অডিটোরিয়াম রয়েছে, মানে গভর্নমেন্টের একটা মানে দারুণ প্রজেক্ট এটা। আর পার্কিং এর তো কোনো সমস্যাই নেই, পার্কিং এরও দারুণ ব্যবস্থা, মানে সুব্যবস্থা বলতে গেলে। 4th ফ্লোরে আছে মেন অডিটোরিয়াম,
মানে 4 তলা 5 তলা 6 তলা 7 তলা নিয়ে হচ্ছে মেন অডিটোরিয়াম। মেন অডিটোরিয়ামটা দুর্ধর্ষ দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। মেন অডিটোরিয়ামটায় গ্রাউন্ড ফ্লোর থেকে ডাইরেক্ট স্টেজে যাওয়ার জন্য লিফট রয়েছে। মানে ধরুন কোনো সেলিব্রিটি বা ভিআইপি ডাইরেক্ট স্টেজে যাবে, তো উনি লিফটে করে একদম সোজা স্টেজে পৌঁছে যেতে পারবে, সেই সুব্যবস্থাও রয়েছে। সাথে দুটো সুন্দর গ্রিন রুমও রয়েছে, একটা জেন্টস একটা লেডি। সময়ের অভাবের কারণে আপনাদের পুরো বিল্ডিংটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, শুধু আমাদের যেই ফ্লোরে প্রোগ্রামটা হয়েছে সেই ফ্লোরটাই একটু ঘুরিয়ে দেখালাম। এখানে মা গেছে ফটো সেশনের জন্য, মা বলছে আমার কটা ফটো তুলে দে তো, তাই মায়ের কটা ফটো তুলে দিলাম। আর তোমরা দেখো চারপাশটা কত সুন্দর লাগছে, দেখে মন ভরে যাচ্ছে। ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। সবকিছুই হলো, সন্ধ্যাটা খুব ভালোভাবেই এনজয় করলাম। এবার বাড়ি ফেরার পালা। আমরা লিফটের সামনে এসে দাঁড়িয়ে আছি, লিফট এলেই লিফটে উঠে পড়বো। একটু অপেক্ষা করার পরে আমাদের লিফট চলে এলো, তাই আমরা ঝটপট লিফটে উঠে পড়লাম। লিফট থেকে বেরিয়ে বাড়ি ফেরার আগে চারপাশটা আর একবার ঘুরে দেখে নিলাম। এরপর চললাম পার্কিং এর দিকে। এখানে বাপির অফিসের প্রোগ্রামের সাথে সাথে আর একটা গ্রুপেরও প্রোগ্রাম হচ্ছিল, সম্ভবত কোনো ব্যাংকের প্রোগ্রাম হবে, হয়তো ওদের কোনো অ্যানুয়াল প্রোগ্রাম। 6-7 এর মধ্যে কোনো হয়তো একটা অডিটোরিয়াম বুক করেছে, কেননা ওদের প্রোগ্রাম হয়েছে দেখলাম। কয়েকজন ডান্সের ড্রেসও পরেছিল। তোমাদেরকে আগেই বলেছিলাম যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের গায়েই তৈরি হচ্ছে এদেরই এক্সিবিশন সেন্টার। সেইটা হচ্ছে এই যে এই বিল্ডিংটা তোমরা দেখতেই পাচ্ছ। এইখানেই হবে নানা রকম এক্সিবিশন ইভেন্ট, শোকেসিং ইভেন্ট, এইগুলো আর কি। বাইরে থেকে একবার তোমরা এই সুবিশাল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটাকে একবার দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আমরা বাইরে বেরিয়ে এসেছি, প্রায় সন্ধে হতে যায়। আমরা সবাই যাচ্ছি পার্কিং এর দিকে। আর কর্তামশাই ড্রাইভারকে ফোন করছে, জিজ্ঞাসা করছে কোন ফ্লোরে গাড়ি আছে, তাহলে আমরা ওই ফ্লোরে যাব, গিয়ে গাড়িতে উঠতে আমাদের সুবিধা হবে। তোমাদেরকে আগেই বলেছিলাম পার্কিং এর এখানে সুব্যবস্থা আছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার আন্ডারগ্রাউন্ডে 4th ফ্লোর পর্যন্ত পার্কিং রয়েছে। বুঝতে পারছো পার্কিং এর জায়গাটা তাহলে কতটা বড়। মা আমার ফুল প্রচন্ড ভালোবাসে, এখানে এত ফুলের গাছ দেখে নাতনিকে নিয়ে চলে গেল ফুল দেখতে। আমরা পার্কিং এ এসে গাড়িতে উঠে পড়েছি। বেরোবার রাস্তাটা হচ্ছে পুরো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ওপর দিয়ে, তাই দেখিয়ে দিচ্ছি তোমাদের আরেকবার বিল্ডিংটা দেখো বাইরে থেকে। সন্ধেবেলায় ভাবো যদি এত সুন্দর দেখতে লাগে, না জানি রাত্রি হলে কত সুন্দর দেখতে লাগবে। এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটা নিউ টাউনেতে, মানে বিশ্ব বাংলা সরণিতেই পড়বে এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটা। আর এর সামনেই হচ্ছে বিশ্ব বাংলা গেট। যাওয়ার পথে তোমরা দেখতেই পাবে বিশ্ব বাংলা গেটটা, তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো। আবার কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবো ইকো পার্ক। ইকো পার্কটা পড়বে বাঁ হাতে। চারিপাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করা থেকে নিজেকে আর আটকাতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম। ফাইনালি আমরা গেট থেকে বেরিয়ে পড়লাম। এবার পালা হচ্ছে বাড়ি ফেরার। বেরোনোর মুখেই পড়বে হচ্ছে মেট্রো স্টেশন। বাড়ি ফিরতে অনেকটা সময়ই লেগে যাবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আর ওই যে বন্ধুরা তোমাদের আগেই বলেছিলাম, এখান থেকে বেরিয়েই খুব কাছাকাছি হচ্ছে বিশ্ব বাংলা গেট। দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে, সামনে গেলে আরো সুন্দর লাগবে। বিশ্ব বাংলা গেটের ভিতরে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, ভালোই বোঝা যাচ্ছে, কিন্তু যারা ওই রেস্টুরেন্টের ভিতরে আছে তাদের না জানি ভিতর থেকে বাইরের দৃশ্যটা দেখতে কত ভালো লাগছে। আমরা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ঠিক অপোজিট সাইডের রাস্তায় চলে এসেছি। এইখান থেকে দেখো কত সুন্দর লাগছে। এইটা হচ্ছে এক্সিবিশন সেন্টারটা, আর এরপর পড়বে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। এখান থেকে দেখো কি দারুণ লাগছে দেখতে। এই যে এই বিল্ডিংটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এরপর যেতে যেতে বাঁ হাতে পড়বে ইকো পার্ক। না জানি এখনো কতটা পথ যেতে হবে, তাই গাড়িতে একটু সবাই মিলে হালকা করে একটু ঘুম দিয়ে দিই, কারণ এখন অনেকটা রাস্তা যেতে হবে। রাস্তায় যদি আবার জ্যাম থাকে না জানি আরো কত দেরি হবে। আমরা ভালোভাবে বাড়ি পৌঁছাই, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রাত্রিবেলা রাস্তার এই আলোগুলো দেখতে কি ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।